রাস্তা রাস্তায় ঘুরি আর ভিডিও বানাই, এডি শেষ। মারে পামো কিনা আর আমার আশা নাই। তবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, সাহেবার মা জেরি থাক, যদি আমার মা আসে ফিরে পায়, আমার মার বুড়ি আঙ্গুল একটা আঙ্গুল বেশি আছে, কেউ যদি আমার মেয়েরে খুঁজে আমার বুকের মানিক আইনে দিতে পারেন, তাহলে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই খালা যে কিনা তার মেয়েকে দীর্ঘ 13 বছর যাবৎ পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে এবং কি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সাংবাদিকের দ্বারা দ্বারা ঘুরতেছে। এখন পর্যন্ত কিন্তু তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। তো অনেক জায়গায় খালা গিয়েছে, আসলে কিভাবে তার মেয়ে হারিয়েছে আমরা বিস্তারিত তার থেকে শুনি। এই যে তার মেয়ের ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। তোমার মেয়ে যখন হারাইছে খালা, তখন তার বয়স ছিল কত? 15 বছর, আর হারাইছে 13 বছর। তাও প্রায় অনেক 28 বছর হয়ে গেছে মেয়ের বয়স। 13 সালে হারাইছে, 13 সালে হারাইছে, 26 সাল চলতেছে। তো আসলে কিভাবে হারাইছে বলো তো খালা? ওই যে আমি ডিউসেসে চাকরি করতাম, ওই ডিউসেস থেকে আমার মা বাইরেছে হলো এয়ারপোর্ট কাওলা পরীক্ষা ছিল, অঙ্ক পরীক্ষা, উদ্দেশ্য বাইরেছে, ঘর থেকে বাইরেছে। আমি কইছি মা তুমি যাও, তোমার আমি দুপুর বেলা যাই 1টা বাজে পরীক্ষা শেষ হবে, আমি তোমার নিয়ে আমি ওই 12টার থেকে আমি ফোন শুরু করছি, কিন্তু ফোন আর ধরে না, আমার মা। ফোন বন্ধই এই বন্ধই, আমার মা আন্দাই ফিরে আসে নাই। তা আমার ওই আমার মা, আমার একটাই সন্তান, এই আমার এই সন্তানের উদ্দেশ্যে কিছু কথা আমি টুইট করতে চাই যে কি আর কমু, মরে গেলেও সহজ হয়, হারাই গেলে সহজ হয় না। অনেক বাচ্চারাই মারা গেছে, কিন্তু মা মনে করতেছে যে মারা গেছে আমার বাচ্চা নাই, কিন্তু আমি ভাবতেছি আমার একটা প্রাইভেট কারালা সাদা গাড়ি, আমি গাড়ির নাম্বার জানি না, আমার মেয়েরে নাতিন করে ডাকতো। তা ওদিনকে আমার মেয়ে বলছে যে মা আমি নানার গাড়ি দিয়ে যাবো। আমি কই কি না যায় না, তোমার নিয়ে যাইতে পারে, তুমি তো আমার কথা হলো না মা, যায় না। আমার এই কথাটা বলছে সোহেল বলছে, জানতি আপনি তো আমগো নামে মামলা করছেন, আমরা ওরে নেই, ও একটা সাদা গাড়িতে চলাফেরা করছে। এই সোহেল, আতিকুর রহমান সোহেলের কাছ থেকে আমি এই কথাটা শুনছি। পরে তো আর আমার কিছু করার নাই, সোহেলের সাথে বাস্তবে দেখা করছি। যাক, আমার মেয়েটারে যদি কেউ, আমার এই মেয়ে হারানোর উদ্দেশ্যে আমার কেউ একটু সহযোগিতা করে নাই, একটু সাহায্য করে নাই, আমি যারা চাকরি করি তারাও আমার একটু সহযোগিতা করে নাই, আমি নাম বলবো না, তারাও আমার একটু সহযোগিতা করে নাই, যে আমার কথা তো পুলিশ শুনবো না, দেই বড় বড় লোকের কথা শুনেনি, আমি রাস্তায় ঘুরি আর ভিডিও বানাই, এডি শেষ। মারে পামো কিনা আর আমার আশা নাই। তবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, সাহেবার মা জেরি থাক, যদি আমার মা আসে ফিরে পায়, আমার মার বুড়ি আঙ্গুল একটা আঙ্গুল বেশি আছে, কেউ যদি আমার মেয়েরে খুঁজে আমার বুকের মানিক আইনে দিতে পারেন, তাহলে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। এই আমার দেশবাসীর কাছে চাওয়া, আপনারা বেশি বেশি লাইভ শেয়ার করেন। আপনার কাছে তো টাকা চাই নাই, পয়সাও চাই নাই, একটা লাইভ করে শেয়ার করে আমার মেয়েরে বাড়ি ফিরে দিয়ে। তারেক রহমানেরও আমি কই যে স্যার দেখেন এদিকে একটু নজর দিয়ে, আপনার অনেক ভালো জানি, আপনার ভোট দিছি, দানের শেষে ভোট দিছি, আপনার অনেক ভালো জানি। আজকে আমি জিয়ারত দান আপনার মার কবর জিয়ারত করে আইছি, আপনি এর দিকে একটু নজর দিয়ে, মার বুক খালি হয়, এটা নিতে পারে না। আপনার মা নাই যে মরে গেছে, আপনি আপনার ভাইরে মানুষের অত্যাচারই তো মরছে। তবে আপনি 16 বছর থাকবেন, 16 বছর যদি প্রধানমন্ত্রী থাকে শেখ হাসিনা, আপনিও থাকবেন, আমরা আপনার সব নিউতে ভোট দিব আলহামদুলিল্লাহ। যদি বাইচে থাকে, আর যদি মরে যাই তাহলে তো মরে গেলামই, মাফ করে দিয়েন আর কি। তো যাই হোক দর্শক শ্রোতা, একজন মায়ের, বৃদ্ধ মায়ের কান্না আপনারা দেখতে পাচ্ছেন। তার সন্তানকে দীর্ঘ 13 বছর যাবৎ খুঁজে পাচ্ছে না। 13 বছর আগে তার এই মেয়েটা হারিয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তার মেয়ে, আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন
যেন তার মেয়েকে খুঁজে পায়। আপনার মেয়ের নাম জানি কি? আমি একটা সোয়াগী। রানী একটা সোহাগী। দেখেন, একটা মায়ের হাক, আর যদি মেয়েটা মারা যাইতো তাহলে কিন্তু মায়ের কষ্ট লাগতো না এত, কয়দিন কান্না করলে শেষ। কিন্তু মেয়েটা জীবিত থাকা অবস্থায় মেয়েকে খুঁজে পাচ্ছে না মা। আমার এখন বাবা একটু ভিডিও দাও না বাবা, আমার এই ডাইন সাইডটা অবশ্যই হয়ে গেছে গা, মানে ডিপ্লিশন করতে করতে টেনশন করতে করতে আমি অনেক অসুস্থ। আমার এই সাইডটা অপোস ব্যথা। আমি এমনি সিনার ডাক্তার সাহেব আমার দেখে, কাদের সাহেব ডাক্তারের নাম, উনি আমার ওষুধ দেয় খাওয়ার লেগে। যাই হোক, আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা এমন ভাবে শেয়ার করে দেবেন যেন ওনার মেয়ে অবধি এই ভিডিওটা পৌঁছায়। সেই আশা এবং আকাঙ্ক্ষার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।